আপু, বিষয়টা হচ্ছে কি, একটু সময় দিতে হবে আর কি। ভাইয়া আমি তো আপনাকে সময় দিচ্ছি, আবার কি সময় চাচ্ছেন? আপু, আমি এটা বলি নাই, এই তাহলে? সময়ের কথা না। সময় হচ্ছে আপনি আমার কাছাকাছি আসবেন, কিছুটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো, গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন আর আমি আপনাকে কিছু দিব, আর আপনাকে উঠাতে যা করা লাগে সব কিছুই আমি করব। আচ্ছা সবই ঠিক আছে ভাইয়া, আপনাকে যদি আমি সময় দিই আমি নায়িকা হতে পারবো তো? অবশ্যই। নায়িকা হবেন না মানে? আপনি একদম প্রো লেভেলের নায়িকা হবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি রাজি আছি। তাহলে আপনি কাজটা শেষে ফেলি। আর দু একটা যদি সিন করেন তাহলে মনে করেন আইফোন আর কক্সবাজার শিডিউলের অভাব হবে না। সত্যি বলতেছেন ভাইয়া? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তাহলে আপু, ওই বাসায় তো প্যান্ট লুঙ্গি পরে যাওয়া যাবে না, বুঝছেন? হ্যাঁ আপনি একটু বসেন, আমি প্যান্টটা পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি মিডিয়ায় কাজ করতে চাই। আচ্ছা ভাইয়া, এই হচ্ছে আমার নাম্বার। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন কি বলবেন। হ্যাঁ আমি অ্যাড্রেসটা পাইছি। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমি আসতেছি। কিছু এইভাবে এলোমেলো। আরে বসেন, আপনি বসেন, সমস্যা নেই। ভাষা চিনতে তো আপনার কোনো কষ্ট হয়নি নি? না ভাইয়া। আপু, আপনার আসতে তো কোনো সমস্যা হয়নি নি? না ভাইয়া কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আপনি যে আমাদের মিডিয়া লাইনে কাজ করবেন, আপনার বাসা থেকে কি পারমিশন আছে? দেখেন ভাইয়া, জীবনটা আমার, তাই আমার জীবন তো আমি সিদ্ধান্ত নিব তাই না? তা ঠিক আছে, কিন্তু অনেক গার্জিয়ান আছে এইসব জিনিস এলাও করে না। আর তা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি আমার আব্বু আম্মুকে কিছু বলিনি। আমাদের এই মিডিয়া লাইনে চলতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর আছে। তবে আমাদের মিডিয়া লাইনে কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হয়, কাছে আসতে হয়। দেখেন ভাইয়া, আমার ছোট্ট কাল থেকে স্বপ্ন যে আমি অনেক বড় একটা নায়িকা হব, সবাই আমাকে দেখবে, টিভিতে আমাকে দেখবে, কি যে একটা ফিলিংস সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এর জন্য যা যা করতে হয় আমি সব করতে রাজি আছি। ঠিক আছে, আপনার সব স্বপ্নই পূরণ হবে। আপনি ঠিক জায়গা মতো আসছেন, আপনি কোনো চিন্তা করেন না। আমার এক বড় ভাই ডিরেক্টর আছে, তার সাথে আমি আপনাকে পরিচয় করাই দেবো। তাহলে চলেন পরিচয় হই। আপু, ওই যে আপনাকে বললাম না, একটু স্যাক্রিফাইসের বিষয়টা আছে আর কি। হ্যাঁ বললাম তো আমি সবকিছু করতে রাজি আছি। তাহলে বুঝছেন তো আপনি? কি আমাকে একটু খুলে না বললে আমি কিভাবে বুঝবো? আপু, বিষয়টা হচ্ছে কি, একটু সময় দিতে হবে আর কি। ভাইয়া আমি তো আপনাকে সময় দিচ্ছি, আবার কি সময় চাচ্ছেন? আপু, আমি এটা বলি নাই, এই তাহলে? সময়ের কথা না। সময় হচ্ছে আপনি আমার কাছাকাছি আসবেন, কিছুটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো, গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন আর আমি আপনাকে কিছু দিব, আর আপনাকে উঠাতে যা করা লাগে সব কিছুই আমি করব। দেখেন ভাইয়া, আপনি যেটা বলতেছেন ওটা আসলে সম্ভব না। কি ব্যাপার, আপনি এমনি রিয়াক্ট কেন করলেন? তাহলে আপু, আপনার ওই নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে না। মানে এই গিভ এন্ড টেক না করলে নায়িকা হওয়া যাবে না? না আপু, আমাদের মিডিয়ার এভাবেই সবাই উপরে ওঠে। মানে আমি তো ভার্জিন, এখনো বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, এর জন্য আর কি বলতাছি। কি, আপনি ভার্জিন? তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনি খুব তাড়াতাড়ি নায়িকা হয়ে যাবেন। সত্যি বলতেছেন ভাই আমি নায়িকা হব? অবশ্যই। আরেকটা জিনিস, সবাইকে এরকম সুযোগ দেওয়া হয় না। ওই যে যারা গার্মেন্টস টার্মেন্টস থেকে আসে না, তাদের ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে আর কি রাখি কোনো। কিন্তু আপনার যে লুক, হ্যাঁ, আপনি শুধু আমাকে একটু সময় দেন, বাকিটা আমি বুঝে নেব। আচ্ছা সবই ঠিক আছে ভাইয়া, আপনাকে যদি আমি সময় দিই আমি নায়িকা হতে পারবো তো? অবশ্যই। নায়িকা হবেন না মানে? আপনি একদম প্রো লেভেলের নায়িকা হবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি রাজি আছি। তাইলে আপনি কাজটা সেরে ফেলি। তাহলে আপু, আপনি ফ্রেশ হয়ে নেন। এই পাশে ইউনিটে আমার এক বড় ভাই আছে, স্বনামধন্য ডিরেক্টর। কালকে ওনার শুটিং আছে, ওনার সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দেই। তাহলে আপনি কালকে শুটিং এ গেলে আর দু একটা যদি সিন করেন তাহলে মনে করেন আইফোন আর কক্সবাজার শিডিউলের অভাব হবে না। সত্যি বলতেছেন ভাইয়া? অবশ্যই। আচ্ছা
আচ্ছা ঠিক আছে। তাহলে আপু ওই বাসায় তো প্যান্ট লুঙ্গি পরে যাওয়া যাবে না, বুঝছেন? হ্যাঁ আপনি একটু বসেন, আমি প্যান্টটা পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চালু করে আসেন। হ্যাঁ 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 অবশ্যই। যাক, একদম ঠিক জায়গায় আইছি। এতদিনে আমার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। কি যে খুশি লাগতেছে আমার। ইস, আমি একটা নায়িকা হব, উফ, এদিকে খুশি আর কথা হয় নাকি? কিন্তু ভাইয়াটা কোথায় গেল, এখনো আসে না কেন? যাক, এমনিতে ফলোয়ার আছে আমার 1000। যখন নাকি শুটিং এ যাবো না, একটা টিকটক করব, টিকটক করে দেখবো খালি ধাপা ধাপ করে হইতেছি, একদম 2000-এর কাছাকাছি যাবো। তখন আমি সেলিব্রিটি হয়ে যাবো, সবাই আমাকে চিনবে। আপু হ্যাঁ এই ভাইয়া, যে আমি রেডি হয়ে আসছি, তাহলে চলেন। আচ্ছা ভাইয়া চলেন। তো ঠিকই আছে। আসেন। মানে আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ভাই। আছেন? এই যে এই সেই নায়িকা, আপনাকে যে ফোনে বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই নায়িকা। এটাই সেই নায়িকা না? উনি হচ্ছে আমার বড় ভাই, হ্যাঁ, অনেক স্বনামধন্য ডিরেক্টর। ভাইয়া, আমি কি নায়িকা হতে পারবো? নায়িকা হবেন মানে আপনি তো আমার সুপার নায়িকা। তুমি এতদিন একটা কাজ করছো মিয়া, ভাই বসো বসো। ভাই, ওর যত দায়িত্ব সব আপনার। ওরে নায়িকা বানানোর জন্য যা করা লাগে আপনি সব করবেন। শোনো, তুমি মিয়া এতদিন একটা কাজের মতো কাজ করছো। এতদিন কই থেকে নিয়ে আইতা মাইয়া গো, কি রেল লাইনে না বস্তির বুঝি না, এগুলার তো এই যে হাত দিয়ে দইরা কত মায়ের যে উঠায় দিলাম। এই যে মেয়েটা নিয়ে আইছো, আর লুকিং গেটআপটা দেখছো, এই সেটটা দেখো পুরা শাবনূর, এই সেটটা দেখো পুরা পূর্ণিমা। ঠিক আছে, একের একটা মেয়ে আনছে। ভাই ছোট্ট একটা দাবি আছে। কি দাবিটা হচ্ছে কি, এই ছবিতে ভালো ক্যারেক্টার দিতে হবে। আর তুমি চিন্তা করো না, এই যে সামনে যে প্রজেক্ট আছে না আমার, এই প্রজেক্টের তো সেকেন্ড হিরো তুমি মিয়া। আর শোনো আপু, এই যে হাত, এই যে হাত ধরে দেখতেছেন, এগুলো জাদু। এই হাতে জাদু আছে। কত নায়িকা কাজ জানে না, এক্সপ্রেশন বুঝে না, এই হাত দিয়ে ধরে নায়িকা বানাই দিলে। এই যে গত মাসে 2টা সিনেমা রিলিজ হয়েছে। হে মেয়া, এখন এই মেয়ে আমার চিনেই না, সালামটুকু দেয় না। দেখেন ভাইয়া, আমি কিন্তু ওই টাইপের মেয়ে না। আমি কিন্তু আপনাকে সারা জীবনই মনে রাখবো। তাই না? হ্যাঁ তোমার দেখে কিন্তু আমার তাই মনে হয়েছে, তুমি কিন্তু সুন্দর আছো। হ্যাঁ ভাই, আপনার হাতে এই নায়িকারে উঠাই দিয়ে গেলাম। ওরে নায়িকা বানানোর জন্য যা করা লাগে সব আপনি করবেন। বুঝাই বলছো তো? হ্যাঁ সব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি আসি। আচ্ছা যাও তাহলে। কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। না আসলেই আমি এতদিন পরে আমার মনের মতো একটা নায়িকা পাইছি। ঠিকই আছে, তবে ছেলেটা কিন্তু খুব ভালো, বুঝছো? ও আমার কথা শুনে অনেকদিন ধরে আছে আমার সাথে, একটা ভালো সিন চাইতেছে, ক্যারেক্টার দিমও চিন্তা করছি। এই যে তোমার যে কাজটা করুম, এই কাজটার ভিতরে ওর আমি সেকেন্ড হিরো দিয়ে দেবো। প্রধান হিরো তো আর দিতে পারি না। তুমি যে সুন্দরী নায়িকা, তুমি কিন্তু আসলেই সুন্দর আছো। চুলগুলা ওয়াও, ভালোই, খারাপ না। তবে একটা দুইটা কাজ করলে, মানে 2-1 দিন কাজ দেখলেই তুমি একেবারে পারফেক্ট হয়ে যাবে। ও আরেকটা কথা, মানে এই যে ছেলেটা, ওর সাথে তোমার পরিচয় কতদিন, কিভাবে কি? ভাইয়া, ওর সাথে আমার পরিচয় টিকটকে। টিকটকে ভাইয়াকে আমি লাইক কমেন্ট শেয়ার করতাম। তো একদিন আমার কমেন্ট করতেছে, তা আমি তার কমেন্টের উত্তরটা দেওয়ার পরে সে বলতেছে তোমার তো ভালো, তুমি তো সিনেমা নায়িকা হতে পারবা। পরে মানে এই বিষয়ে কথা কইতে করতে পরে আমার সাথে পরিচয় হয়েছে। যাক, ভালো হয়েছে। তবে আফসোস হয় যে একটা টিকটক আইডি যে কি লিগা খুললাম না। শালার এই সমস্ত পোলাপান মাল ভাউকিরা ফেলায়, আর আমি হালাই এখানে বসে বসে সিরি। ও আচ্ছা, কিছু বলছেন? না না না, একটু তোমাকে ফিজিক্যালি একটু ফিট আছো কিনা একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ দেখেন। একটু দাঁড়াবে? স্ট্রাকচারটা একটু দেখি, একটু ঘুরো তো একটু। ওয়াও, আরেকটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাই পারফেক্ট। ভাইয়া সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে মানে আমি কি যে দেখতেছি, আমি তো আমার ফ্রেম দিয়ে দেখতেছি, বুঝো নাই? একদম খাপে খাপ। হবে হবে, তোমাকে দিয়ে হবে। আচ্ছা তাহলে এক কাজ করি, চলো তোমার সাথে একটু পার্সোনাল কথা বলি, রুমে যাই। আচ্ছা ঠিক আছে। বুঝো না তো, মিডিয়াতে কাজ করলে এরকম অনেক কিছুই বুঝতে হয়, শিখতে হয়, জানতে হয়। ডিরেক্টরদের সাথে ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বলো, বসো বসো। বলি কি, মিডিয়ায় কাজ করতে হলে কি
এত স্যাক্রিফাইস করতে হয়? মিডিয়ায় কাজ করতে গেলে এগুলো একটু একটু হয়ই। এগুলো মনে করো যে এটা মিডিয়ার একটা পার্ট, বুঝো নাই? এগুলো কোনো ব্যাপার না। আরেকটা কাজ করি, আমার এক বড় ভাই আছে প্রডিউসার, মনে করো যে ওনার সাথে একটু কথা বলি, ওনার সাথে কথা বললে জিনিসটা সুন্দর হবে আর কি। আমি তো মনে করো যে সবকিছু আমি ম্যানেজ করি, ডিরেকশন দেই, আমার উপরে শুধুমাত্র একজন আছে, উনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভাইজান কি অবস্থা, শরীরের কি খবর? ভালো আছেন না? কই আছেন? ও, তাই নাকি? তাইলে একটু আসেন আমার অফিসে। আসলে কি ভাইজান, নতুন একটা মেয়ে আসছে, সেই সুন্দরী, ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে আপনার কাজটা ওরে দিয়েই করাবো। জি হ্যাঁ, আসেন, এই যে আমার পাশেই আছে, বসা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। মাত্র তো একজন প্রডিউসারের সাথে কথা বললাম, এরকমই আর মনে করো যে 2-4-500 জন আছে বলতে গেলে। যাই হোক, ওইটা কথা না, কথা হইলো তুমি যে কাজ করবো আমাদের সাথে, আমি চাচ্ছিলাম তোমাকে আপাতত পার ডে 2000 টাকা করে পেমেন্ট দিতে। 2000 টাকা? কি বলো, তোমার কি কম হয়ে গেল? মানে সিএনজি থেকে আসা যাওয়ার যে খরচ, এগুলো তো মনে করো যে আমরাই বহন করব, আর তারপরে তোমাকে আস্তে 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 আরো একটু ধাপে ধাপে বাড়বে। আরো বাড়বে? বাড়বে না? কি বলো তুমি, 2 দিন পর তো তুমি নিজের গাড়িতে চলবা, তোমাকে সিএনজি তে চড়ার টাইম আছে পাগল, বুঝতেছো না? এই যে যে এই যে ভাইজান আসতেছে, বড় ভাই, উনি তো প্রডিউসার মানুষ, আসতে সালাম টালাম দিও, মানে বিনয়ী ভাবে কথা বলা, উনি হলো আমার বস, বুঝো নাই? আচ্ছা ভাইয়া। এরা যদি মনে করো ম্যানেজ করতে পারো, আমি আর কি, মনে করো যে তোমার কাজ একের পর এক রেডি থাকবে, আমি তো আছি, তাই না? চিন্তা করো না। আরে ভাইয়া, আপনি তো কোনো চিন্তাই করেন না। আর আমার না অনেক স্বপ্ন, আমি একটা নায়িকা হবো, তাও সিনেমার নায়িকা। যেহেতু আপনি আমার স্বপ্নগুলো পূরণ করতেছেন, তাহলে তো যাই খুশি তাই হয়ে যাক, আমি তো সিনেমার নায়িকা হয়েই থাকবো। তুমি কোনো চিন্তাই করো না, মনে করো যে আমরা তোমার জন্য সর্বোচ্চ ত্যাগ করতেছি, যা যা করতে হইব তোমার জন্য, তোমার নায়িকা বানানোর জন্য সব করব। হ্যাঁ ভাই, আমি তো বুঝতেই পারতেছি আপনি আমার জন্য অনেক কিছু করতেছেন। চিন্তা করো না, কাজ হয়ে যাবে খুব শীঘ্রই। তো আমাদের বস মনে হয় চলে আসছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বসরে নিয়ে আসি, সালাম দিবা কিন্তু, হ্যাঁ? আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, বসো। বলছিলাম না বস, আপনার পছন্দ হইব? পছন্দ হয়েছে না? খুবই পছন্দ হয়েছে, গুড, ভেরি গুড। এতদিনে আপনার ইন্ডাস্ট্রি থেকে ভালো মেয়ে আনছেন, থ্যাংক ইউ বস, থ্যাংক আমার ইউ। খুব পছন্দ হয়েছে। শোনেন ডাইরেক্টর সাহেব, জি আমার এতদিনে একটা ভালো আমি নায়িকা পাইলাম। আচ্ছা ডাইরেক্টর সাহেব, জি ডাইরেক্টর সাহেব, জি বস, আমি যে নেক্সটের কাজটা যে 3 দিনের, জি। ওটা আপনি 5 দিন করে আপনি বান্দরবন ফালাই দেন। কি কোন বস, বান্দরবনে যাবো? হ্যাঁ। মায়ের যেই লুকিং গেটআপটা দেখছেন, যেই সুন্দর, হ্যাঁ, এই মেয়ে তো মনে করেন যে আমি চাইছিলাম যে সাজেক দিলে কেমন হয়, মনে করেন যে আকাশে মেঘ, মেয়েটা সিল্কি শাড়ি পরা, আঁচলটা আমরা ফ্যান দিয়া, মানে ফ্যান দিয়া বাতাসে উঠতেছে, উপর দিয়ে ড্রোন দিলাম, জিনিসটা কেমন একটা হিসাবটা মিলায় দেখেন বস। গুড, আপনি গুড আইডিয়া বলছেন, আমার পছন্দ হয়েছে কথাটা। আপনি ওখানেই ফালাই দেন। ঠিক আছে, নেক্সটে যত টাকা লাগে আমাকে আপনি বলবেন, আমি আপনাকে চেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে কিন্তু আমার এই নায়িকা লাগবে, এই নায়িকা খুব আমার পছন্দ হয়েছে, এই নায়িকা আমার মনের মতন হয়েছে, এই নায়িকা দিয়ে আমি নেক্সটের যত কাজ আছে সব করাবো ওকে দিয়ে। একটা সব জি বস। নায়িকা তোমার পছন্দ হয়েছে, কেমনি কি সিস্টেম করে দেবে নাকি? আরে বস, আপনি চিন্তা করেন, আমি তো পুরো প্ল্যান করে আলাইছি, আপনি কোন চিন্তা করেন না, আপনি খালি যান। হ্যাঁ, আচ্ছা ওটা তো আসলে বস আবার কি হলো? ওই নাস্তা করি না সকাল থেকে, 50টা টাকা কি বাংতি আছে? টাকা তো আনি নাই বেশি। আচ্ছা রিক্সা ভাড়ার জন্য তো 50টা টাকা আনছিলাম। আচ্ছা এটাই রাখো, তুমি নাস্তা খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে বস। আচ্ছা আসো। 50টা টাকা দিছে, তাও যাই, সকাল থেকে না খাই আছি, নাস্তা করে। বস আমি নাস্তা খাই বিড়িটা খাই আইতাছি, আপনি থাকেন। ওইটা হলে টেনশন করো না, আমাদের বান্দরবন যাচ্ছি না, ওই বান্দরবনে গিয়ে যে 5 দিনের কাছে 5 দিনই তুমি নায়িকা থাকবে, ঠিক আছে?
তাহলে আর বুঝতে তো পারছো কি এখানে তোমাকে কিসের জন্য আনছি। শুয়ে পড়ো। না এতদিনে আমার ডাইরেক্টর সাহেব একটা ভালো মতন কাজ করছে।